কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসাত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতো এই অঞ্চলটাতে। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবেই হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো, আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল, কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তা আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটল, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তদন্ত। আমাদের গৃহমন্ত্রী বলেছে এই জাতীয় যারা ঘটনা ঘটাবে তাদের উল্টো করে টানিয়ে দেবে। অতএব উল্টো করে টানানোর কথা যখন বলেছি তখন উল্টো করেই টানানো হবে, কিন্তু যাই হবে আইন মোতাবেকে হবে। আমরা যদি এখন তৃণমূলের মতো বোম বাঁধার জন্য সব কার্যকর্তাকে রিলিজ করে দিই, তাহলে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলা সেই কংগ্রেস আমল থেকে যে বোমের বারুদের গন্ধ শুকে এসছে, তাই আমরা মায়ের কোল খালি করাতে চাই। অতএব সেই কারণের জন্য যারা অত্যাচারী, যারা অসভ্য বর্বর, সেই অসভ্য বর্বর তৃণমূল কংগ্রেসকে শুধু সরকারটা আর 2 দিনের মধ্যে আসবে, তারপরে দেখবেন কি করে ব্যাকাকে সোজা করতে হয়, কি করে গণতন্ত্র হত্যাকারীকে গণতন্ত্রের পাঠ পড়াতে হয়, আপনারা দেখবেন। যারা বলছে হিংসা হচ্ছে তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে, প্রত্যেক ইলেকশনে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না, এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বলি ইন্টালি থানা সংলগ্ন এলাকায় কুপিয়ে খুন করার অভিযোগ। যত গুন্ডা বদমাস অ্যান্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে আছে। একটা গ্রুপ খাচ্ছিল এটাকে দিচ্ছিল না, তারা এখন প্রতিশোধ নিচ্ছে। অফিস ভাঙা থেকে আরম্ভ করে টাকা পয়সা লুট করা, দোকান লুট করা, নিজেদের মধ্যে মারামারি করা, এটা টিএমসির ভিতরের ব্যাপার, সেটা বাইরে আসছে। বিজেপির কোনো যোগাযোগ নেই, সেজন্য পুলিশকে কড়াভাবে এর আর প্রতিকার করা উচিত। এই সব বন্ধ করতে হবে। আর যতক্ষণ না আমাদের সরকার শপথ নিচ্ছে, আমাদের কিছু করার নেই। পুলিশ প্রশাসন আছে এবং নির্বাচন কমিশন আছে, তাদের দেখা উচিত যেন গণ্ডগোল না হয়।
করতে গেছে, বেঁচে গেছে। না কিছু জায়গা এবং কিছু লোক আছে তারা সব ব্যাপারে সুযোগ নেয়, উৎপাত করে, ভয় দেখায় এবং তারা আবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। আমরা টাইট করে দরজা বন্ধ করেছি। আর আমি বলে দিচ্ছি আমাদের কর্মীদের এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কোনো নেতা যেন এই অ্যান্টি সোশ্যালদের পার্টিতে এন্ট্রি না দেয়, তাহলে তার উপরেই হিসাব হবে। গতবারে অনেক ঢুকেছিল, এবারে যেন না ঢোকানোর চেষ্টা করেন কেউ। আমরা কিন্তু কড়া নজর রেখেছি। প্রশাসন আছে, প্রশাসন বলে কিছু ছিল। পুলিশের বন্ধুরা খোলা হাত পেয়েছেন, আপনাদের হাত কেউ বেঁধে রাখেনি। আপনারা কিন্তু এদের হাত আটকান, নাহলে কিন্তু ঘটনা উল্টো দিকে চলে যাবে। পিছনে আয়, ওয়াইডে আয়, হুদুর কি করছে তাকে कब से मिल रहा है? जो वहाँ से नहीं है, जब आया अरे भाई पेছনে যা, তোদের ছবি আসছে তো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।